গাছ যেমন লতাপাতা ছাড়া অসম্পূর্ণ, মাছ যেমন পানি ছাড়া অসম্পূর্ণ, তেমনি করে একটা ওয়াইফও হাজব্যান্ডকে ছাড়া অসম্পূর্ণ, হাজব্যান্ডও কিন্তু ওয়াইফকে ছাড়া অসম্পূর্ণ। হ্যালো ব্রিয়ান, আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন দিনে নতুন আরেকটা লাইফস্টাইলের ডেলি ব্লগ নিয়ে। আমি নীলা বলছি গাজীপুর থেকে। ছোটো ছোটো অংশ নিয়ে ভিডিওটা সাজাইছি। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যে যেখান থেকে বসে আমার ভিডিও দেখতেছেন, আল্লাহর অশেষ রহমতে আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। এই তো তাই টিস্যু বক্সের টিস্যু শেষ হয়ে গেছিলো, সেই টিস্যুটা আমি ভরে নিলাম। আর এই টিস্যুগুলো না অনেক ছিল, মানে বড় প্যাকেট, এই বক্সের ভিতরে ভালো করে সারছিল না, অনেক কষ্ট করে পরে সারিয়েছি। তাই তো টিস্যু বক্সটা রেখে দেওয়ার পরে আমি কিন্তু ঘরে বেশ কিছু কাজ করে নিয়েছি, আপনাদের সাথে শেয়ার করা হয় নাই। কারণ আমি যেদিন বাইরে যাই ওই দিন কিন্তু সকাল সকালে আমি কাজগুলো শেষ করি, মানে 9টা 9:30টার ভিতরে কাজ শেষ করার চেষ্টা করি, যেন সোহান স্কুল থেকে আসলে ওকে নাস্তা খাইয়ে পরে যেন আমি বাইরে যেতে পারি। তাই তো আমি ঘরটা এখন কিনলে করে নিচ্ছি, বাসি ঘরটা বলতে থাকি। সোহানা বাবা থাকতে কিন্তু আমি ঘরটা অলরেডি একটু ঝাড়ু দিয়ে নেই, কারণ বাসি ঘর থেকে কখনো বলে কাউকে কাজে পাঠাতে হয় না, যে কোনো জায়গায় যেতে হয় না। তাই তো আমি কিন্তু মানে অলরেডি ঘরের কাজকর্ম গুছিয়ে নিয়ে তারপর কিন্তু ঘরটা ভালো করে সুন্দর করে কিনলে করে ঝাড়ু দিয়ে নিলাম। আর এই পর্যায়ে আমার ভালোবাসা মানুষদেরকে একটা কথা মনে করে দিচ্ছি, যারা আমার ভিডিও শুরুতে এই পর্যন্ত আসেন একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ দয়া করে একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের ছোট্ট একটা লাইক আমাকে পারবে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য, পরবর্তী আরেকটা ভিডিও বানানোর জন্য উৎসাহ করে তুলতে। তাই তো আমার ঘরটা ঝাড়ু দেওয়া হয়ে গেছে। আর এই যে ভিডিও শুরুতে যে বলছিলাম, মানে মাছ যেমন মানে গাছ যেমন লতা ছাড়া অসম্পূর্ণ, মাছ যেমন পানি ছাড়া অসম্পূর্ণ, একটা হাজব্যান্ড ওয়াইফও কিন্তু তাদেরকে ছাড়া অসম্পূর্ণ। কেন বললাম এই কথাটা, আমি কিন্তু এই রুটি মেকারটা অনেক দিন ধরে ধুয়ে নিয়েছি। এটা কিন্তু আমি একা মানে কাজটা সারতে পারছি না, তা আজকে মানে সোহানের বাবাকে দিয়ে এটা আমি করিয়ে নিচ্ছি। আজকে যদি মানে আমি কিন্তু এই কাজটা একা করা হচ্ছে না, কারণ একা করলে হয় কি ভালো হয় না। তাই যে কোনো কাজ কাউকে ছাড়া কেউ কিন্তু বাঁচতে পারে না। মাছের প্রয়োজন পানি মানে মাছের প্রয়োজন পানি, আর গাছের প্রয়োজন গাছের লতা পাতা না থাকলে কিন্তু গাছ থাকে না। একটা হাজব্যান্ড ওয়াইফের পাশে যদি না থাকে ওয়াইফ ভালো থাকবে না, একটা ওয়াইফ যদি হাজব্যান্ডের পাশে না থাকে সেও কিন্তু ভালো থাকবে না। তাই স্বামী স্ত্রী দুজন কিন্তু মিলেমিশে থাকতে হবে। তো ওই সংসারটাই কিন্তু সুন্দরভাবে মানে চলতে থাকবে। ওই সংসারে কোনো না আসবে ঝুর ঝামেলা, না আসবে কখনো ঝগড়া, না কোনো আর ঝুর ঝামেলা আসলে দুইজন মিলে সংগ্রাম করবে, ওই সংসারটা সুখের পরিবার হবে। তাই তো আমি সোহানের বাবাকে মানে মিললে পরে কিন্তু এটা লাগিয়ে নিলাম। এখন থেকে মানে এটা তৈরি হয়ে গেছে রুটি বানানোর জন্য। এখন থেকে এটা রুটি বানাতে পারবো, আর কোনো সমস্যা হবে না। আর শীতকালে কিন্তু খেতে বেশ ভালোই লাগে রুটি আমার কাছে। তা অলরেডি আমার লাগানো শেষ, এটা আমি এখন মানে তুলে নিব। আসলে দেখছেন রুটি মেকারও বানাতে কিন্তু অনেক ঝামেলা। আর এটা কিন্তু লাগিয়ে নিলাম, এটা কিন্তু এখন অনায়াসে অনেক দিন চলে যাবে। তো এটা আমার লাগানো হয়ে গিয়েছে। আর এই যে আমি কিন্তু বাইরেও চলে আসছি, বাইরে যে কাজের জন্য আসছিলাম কাজগুলোও কিন্তু মানে আমি শেষ করে নিয়েছি। এরপরেই কিন্তু আমি এই দোকানটা আসছিলাম, আমার এই দোকানে কিছু প্রয়োজনীয় জিনিস কেনার বাকি ছিল, সেইগুলাই কিনে নিলাম। তাই ভাবলাম যে আমার প্রিয় প্রিয় আপু ভাইয়াদের সাথেও একটু শেয়ার করি, কারণ তাদেরও দেখলে একটু ভালো লাগতে পারে। কারণ এই আর্টিফিশিয়াল ফুল হোক আর অরিজিনাল ফুল হোক যেটাই হোক না কেন, সবাই কিন্তু দেখতে ফুল দেখলে কিন্তু মনটা ভালো হয়ে যায়, ফ্রেশ হয়ে যায়। তো এই যে এখানে কিন্তু অনেক ধরনের জিনিস আছে, আর এই দোকানগুলো কিন্তু পাইকারি দোকান। এখানে সব পাইকারি বিক্রি হয়, খুচরা কোনো বিক্রি হয় না। আর এখানে সব ধরনের জিনিস আছে। আর শুধু যেই দোকানটা তা না, এখানে অনেক কসমেটিকের খেলনার দোকান, আপনি যেটাই কিনতে চান নাকি এখানে কিন্তু এই মার্কেটটার ভিতরে আছে, এনে সব পাইকারি হয়। তো এখান থেকে যে আমি চলে আসছি, আসার পথে যে কিছু একটু বাজার নিয়ে আসছি রান্না করার জন্য। আর বেশ কিছুদিন পরে এই আলুটা দেখলাম, এই আলুটা আমি কখনোই রান্না করি নাই। মানে এই আলুটা খেতে বেশ ভালো লাগে, ছোটোবেলা অনেক খেয়েছি, আমি কখনো রান্না করে খাইনি। তাই আজকে ভাবলাম যে নিয়ে যাই, রান্না করব। তো এখানে 1 কেজি আলু নিয়ে আসছি, আর সামান্য একটা বেগুন আনছি, কারণ বেগুনটা আমার কাছে এই বেগুন ভাজি খেতে না খুব ভালো লাগে। সোহানের বাবা বেগুন একটা লাইক করে না। আর এখানে করলা আনছি, তো এইগুলো আজকে রান্না করব। আর এখানে নুডলস নিয়ে আসছি বাচ্চাদের জন্য, কারণ ওরা নুডলস খেতে ভালোবাসে, আর ডিম দিয়ে রান্না করলে খায় না। মাঝে আনলাম, নিয়ে আসলাম কেন, সোহানের বাবাকে সকালবেলা একটু নাস্তা বানিয়ে দিতে পারবো এই কারণে নিয়ে আসলাম। আর এখানে ডিম নিয়ে আসছি, ডিমগুলো পরে আমি ভিম লিকুইড দিয়ে একটু ভিজে রাখবো আধা ঘন্টার জন্য।
কারণ এই ডিম না থাকলে না সংসারে কেমন যেন মনে হয়, কারণ বাচ্চাদের ডিম হলে আর কোনো কথাই নেই। তো এখানে আমি একালি দেশি মুরগির ডিম নিয়ে এসেছি। দেশি মুরগির দাম এত দাম বলার বাহিরে, কারণ সোহানের বাবার প্রেশার কম থাকলে না ব্রয়লার মুরগির ডিম সেদ্ধ করে দিলে খেতে চায় না। ও হাঁসের ডিম আর তারপরে দেশি মুরগির ডিম পছন্দ করে, ব্রয়লার মুরগির ডিম বলে তার কাছে গন্ধ কয়, খেতে পারে না। তাই তো মানে সেদ্ধ ডিমটা একদমই খেতে পারে না। তা ডিমগুলো ভিজে রাখছে, আর এই ডিমগুলো যখন আমি ভিজে রাখছিলাম না, সুহানে কী করছে এখান থেকে 2টা ডিম ভেঙে ফেলছে, আমি জানি না, ভেঙে পরে জালনা দিয়ে বাইরে ফেলে দিছে। ভেঙে ফেলছে, তুই বল আমাকে যে আম্মু আমি ডিম ভেঙে ফেলছি, এটা কিছু করো, ওটা কিন্তু ভেজে দিলে খেতে পারতো, কিন্তু না বলে ও বাইরে ফেলে দিয়েছে। পরে শানে বলতেছে যে আম্মু ভাইয়া না ডিম ভেঙে ফেলছে, তাই কি করার আছে, ডিম ভেঙে ফেলছে এই তো। তাই ডিমগুলো আমি ভিজে রেখে তারপরে এখান থেকে আমি নিয়ে আসলাম ছোলা বুট ভুনা আর পেঁয়াজু। তো এগুলো খেতে না ওরাও খুব পছন্দ করে, তা ওদের জন্য নিয়ে আসছি। তা আমি এগুলো বের করে ওদের 2 ভাইকে দিয়ে দিচ্ছি, আর এটি খাওয়া শেষ হলে ওদের গোসল করেই দিব। আর এখানে দেখছেন কাঁচামরিচ কি হয়ে গিয়েছে, ফ্রিজটা আমি তালা মেরে রাখি, আমার অনেক আপুরা দেখে যে আমার ফ্রিজ তালা মারা থাকে। আর একটা আপু কমেন্টে আমার জিজ্ঞেছিল যে আপু তুমি ফ্রিজ তালা মারা রাখো কেন। দেখতে পাচ্ছেন আপু, যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন হয়তো বুঝতে পারবেন ফ্রিজ কেন তালা মেরে রাখি। ফ্রিজ তালা খোলা থাকলে না ওরা ওই বরফ পানি মানে পানি রেখে দিয়ে বরফ খাবে, তারপরে যে ফ্রিজটা ফুল বাড়িয়ে দিবে। হয়তো আমি ফ্রিজটা খুলে রাখছিলাম মনে ছিল না, তাই ফ্রিজটা বাড়িয়ে দিয়ে না এই যে তালা মানে ফুল বাড়িয়ে দিয়েছিল, একবার মরিচ সবজি যা ছিল সব বরফ হয়ে গিয়েছিল, মানে বরফ জমট হয়ে গেছিলো। তাই মরিচগুলো কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। আর ওই যে আলুটা আমি কেটে তারপর সেদ্ধ বসিয়ে দিছি, এই আলু তো আমি কখনও রান্না করি না, আজকে ফার্স্ট রান্না করব। সেদ্ধ বসিয়ে দিচ্ছি, আর এখানে আমি করলা ভাজিটা বসিয়ে দিয়েছি। আর ভক ভক করতে অনেক কথা বলে ফেললাম। আমার পরিবারে যারা নতুন আসবেন তারা অবশ্যই কমেন্টে একটা কমেন্ট করে যাবেন, ওই কমেন্টিতে কমেন্ট করে গেলে ওইটা ধরে আপনাদের পরিবারে যেতে আমার সুবিধা হবে। ভিডিও নিয়ে এসে বললেন যে বন্ধু হলাম তুমি আমার পরিবার আসো, এইভাবে না যেতেও খুব একটা অসুবিধা হয়ে যায়, কারণ এত ছোটো দিন সংসার সামলে বাচ্চা কাচ্চা সামলে না আবার কমেন্ট খুঁজে বের করে যেতে অসুবিধা হয়ে যায়। তা সবাই মানে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমি কথাগুলো যদি ভুল বলে থাকি, কারণ আমার ওইভাবে হলে আমার এর জন্য একটু সুবিধা হয়। তো অলরেডি আমি তরকারিটা বসিয়ে দিয়েছি, মানে আলুটা সেদ্ধ করে বসাইছি, ওইটার আপনাদের সাথে শেয়ার করে নেই। তো এই পর্যায়ে আমি মাছগুলো দিয়ে দেবো, রুই মাছ দিয়ে আজকে রান্না করব। অনেক ভালো লাগছিলো যখন রান্না করছিলাম, ভয় পাইছিলাম অনেক যে সোহানে বাবা খাবে কি না, কিন্তু মাশাআল্লাহ না তরকারিটা অনেক মজা হয়েছিল, খেতে বেশ ভালো লাগছিলো, কারণ খাবার পরে বয়স দিচ্ছি এই কারণে বলতে পারলাম। রান্না করার সময় খুব ভয় পাইছিলাম যে সোহানে বাবা না খেলে তো হয়তো অন্য কিছু আবার করে দিতে হবে, তা বুঝতেই পারি না সে এটা কী আলু খেয়েছে। তো অলরেডি কিন্তু আমার রান্নাটা হয়ে গেছে, ঠান্ডা হলে অনেকটাই ঘন হয়ে যাবে। এই যে তরকারি ফাইনাল লুকটা দেখতে পাচ্ছেন। তো এখান থেকে বিদায় নেব, দেখাবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।